ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। এর আগে আমি 1 নম্বর স্কুল সম্পূর্ণ উত্তর করে দেখিয়েছি সেকেন্ড সামেটিভের জন্য। আজকে দ্বিতীয় স্কুল বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেককে বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস বক্সের মধ্যে লিখে জানাবে। দেখো, 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি কি? উত্তর হবে লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল। উত্তর হবে লোহা ক্রোমিয়াম। পিমিস হলো এক প্রকার পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা, কোনটি নয়? উত্তর হবে আগ্নেয় শিলা। গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট, কোনটি নয়? উত্তর হবে 1 ঘন্টা। একটি স্পর্শহীন বল ভর, ওজন, আয়তন, চাপ। স্পর্শহীন বল হচ্ছে ওজন। কোনটি এসআই একক? ডাইন, বার, নিউটন, পাস্কাল। কোনটি এসআই একক হবে? বলের এসআই একক হচ্ছে নিউটন। এটি আরেকটি উত্তর হয়, পাস্কালও হয়। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। দুটো উত্তর হবে, নিউটন এবং পাস্কাল। কনুই বা হাঁটুতে কোন ধরনের সন্ধি রয়েছে? এটা উত্তর হবে হিঞ্জ সন্ধি, হিঞ্জ বা কবজা সন্ধি। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম। সংকেত হচ্ছে Al2O3 2H2O। লিখে দেখায় Al2O3 2H2O। যেহেতু আমি একজন রসায়নের শিক্ষক, তাহলে অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে আয়তন মাপা হয় কিসের সাহায্যে? আয়তন মাপনী চোঙ বা শুধু মাপনী চোঙ লিখলেও হবে। ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, সত্য না মিথ্যা? আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বলে যে ক্ষেত্রফল বাড়ালে চাপ কমবে, তার মানে সঠিক। এটা উত্তর হবে সত্য। একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। সেটা হচ্ছে বায়ুকল। বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম কি? উত্তর হবে লাইসোজাইম। আগ্নেয় শিলা এবং পাললিক শিলার মধ্যে পার্থক্য, এটা তোমরা সহায়িকা 127 পদে পাবে, দেখে নাও। আগ্নেয় শিলা সৃষ্টি উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়, কিন্তু পাললিক শিলা সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। শিলার প্রকৃতি, একে প্রাথমিক শিলা বলা হয়, একে গৌণ শিলা বলা হয়। আগ্নেয় শিলার কাঠিন্য খুব কঠিন এবং ভারী হয়, কিন্তু পাললিক শিলা নরম এবং হালকা উভয় প্রকৃতির হয়। আগ্নেয় শিলাতে কোনো জীবাশ্ম নেই, কিন্তু পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আগ্নেয় শিলায় কোনো স্তর নেই, কিন্তু এগুলোতে স্তর যুক্ত হয়। কেলাসের অস্তিত্ব, কেলাসিত এবং স্ফটিকযুক্ত হয়, কিন্তু কেলাস বা স্ফটিক থাকে না। ক্ষয়িষ্ণুতা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু পাললিক শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এবার উদাহরণ একটা দিয়ে দেবে, যেমন গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, আর পাললিক শিলা হচ্ছে বেলে পাথর ও চুনা পাথর। এটা তোমরা স্ক্রিনশট নেবে, খাতায় লিখে নেবে, দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরের কোশ্চেন, 4-এর 1 দাগের প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। তো দেখে নাও, এটা বই 64 পাতায় আছে। এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, ভর, সময় ইত্যাদি। এদেরকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে। তাহলে যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। আর লব্ধ রাশি আছে এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়েই তৈরি হয়, যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব হচ্ছে ভর বা আয়তন। তাহলে ভরের উপর নির্ভর করছে, আয়তনের উপর নির্ভর করছে। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি করা যায়, তাদেরকে বলা হয় লব্ধ রাশি, ঠিক আছে? এটা তোমরা দেখে লিখে নেবে, ঠিক আছে? পরের কোশ্চেন, শক্তি পিরামিড বলতে কি বোঝায়? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ, সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। তাহলে এটা সহায়িকা 187, 187 পরিষ্কার করে লিখি, 187 পেজে আছে, দেখে নাও। শক্তি পিরামিড বলতে কী বোঝায়? এই যে দেখতে পাচ্ছ যে কোনো বাস্তুতন্ত্রের
প্রতিটি পুষ্টি স্তরে সর্বমোট শক্তির পরিমাণকে ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে শক্তি পিরামিড বলে। কি বুঝলে? কোনো বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে যে সর্বমোট শক্তির পরিমাণকে ক্রমিক পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে শক্তি পিরামিড বলে। এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদক, এটা ছবি এঁকে দেখাতে পারো শক্তি পিরামিড। ঠিক আছে, এবার পরের কোশ্চেন ছিল যে এই যে ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ, সূর্যকে বসে একটা খাদ্য শৃঙ্খল। এটির উত্তর দেখে আমি সামনে করেছি যে সূর্য থেকে আলো নিয়ে গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সেই খাদ্য গাছকে কে খাচ্ছে? ফড়িং, ছোটো ছোটো গাছ বা গাছের পাতাকে। আবার ফড়িংকে কে খাদ্য হিসেবে গ্রহণ করছে? ব্যাঙ, ব্যাঙকে সাপ এবং সাপকে ময়ূর। তাহলে এটাকে তীর চিহ্ন দিয়ে দেখাবে, এটা একটি খাদ্য শৃঙ্খল। সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, এগুলো তীর চিহ্ন দিয়ে দেখাবে। ব্যাঙকে সাপ, সাপকে ময়ূর। ঠিক আছে, এবার চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃতি করো। তাহলে চাপের সংজ্ঞা প্রথম হচ্ছে দেখো 101 পাতার বই। আমরা জানি চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এটাই লিখবে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে কি চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। আর চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, পরের কোশ্চেন আছে বার্নৌলির নীতিটি বিবৃত করো। এটা 104 থেকে 105 পাতা বইয়ে পাবে, দেখে নাও। এই যে 104 পাতায় কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। আবার বলছি, কোনো গ্যাস বা তরল যদি গতিশীল হয়, যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এর সাথে একটুখানি জুড়ে আছি, দেখো চাপ কম হয়। বুঝতে পারলে সবাই? কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই বিজ্ঞানী বার্নৌলির নীতি। ঠিক আছে, তোমরা বইয়ে 104 এবং 105 পাতায় পাবে। ঠিক আছে, এবার পরের কোশ্চেন দেখো, মানবদেহে রক্তে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ। এটা তোমরা পেজ নাম্বার 112 পাতায় পেয়ে যাবে, দেখে নাও। প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কী কাজ? এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। মানে ফুসফুস থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। আর শ্বেত রক্তকণিকা, এদের কাজ কি? এরা মূলত শরীরের রক্ষী হিসেবে কাজ করে। পাহারাদার বা শরীরের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয়। ঠিক আছে, এটা স্ক্রিনশট নেবে। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে মূলত শরীরের রক্ষীর হিসাবে কাজ করা। পাহারাদার বা শরীরের মতো এদের কাজ বাইরে থেকে শত্রু যেমন আসে তেমনি রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে। আর অনুচক্রিকার কাজ, অনুচক্রিকা হচ্ছে এরা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের কোনো কারণবশত হাত পা যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে এদের কাজ হচ্ছে শরীরের কোথাও মানে কেটে গেলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। প্রত্যেকে ভালো থাকবে। ঠিক আছে।